রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই উচ্ছ্বাস মহিলাদের। আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিলারা আবির খেলার মাধ্যমে লক্ষ্মীর ভাঁড় নিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠলেন। নেতৃত্বে ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর সোমা পণ্ডিত, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা দাস। তাঁরা এই টাকা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এদিন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাধারণ পরিবারের মহিলাদের জন্য ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতিদের টাকা ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৭০০ টাকা করা হয়েছে। নতুন করে আমার বলার কিছু নেই। আমার মায়েরা আজকে যা বলবে, মায়েরা দিদিরা এখানে উপস্থিত হয়েছেন, যারা লক্ষ্মী ভান্ডারের আমার মায়েরা আছে, দিদিরা আছে, যারা প্রতিনিয়ত লক্ষ্মী ভান্ডার পাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা উন্নয়ন বাড়িতে পৌঁছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে আর লক্ষ্মী ভান্ডার আজকে আবার বেড়েছে, যা ছিল তার থেকে দ্বিগুণ দিদি করে দিয়েছে। মায়েরা খুশি তো? তো আমাকে নতুন করে কিছু বলতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছেছে আমার মায়েরা, তার যোগ্য জবাব দেবে বিজেপিকে লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে। এই কথা বলে আমরা মায়েদের সাথে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মায়েদের সাথে আছে। যতবার বাজেট বরাদ্দ হবে ততবার মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্য ভাববে। আজকে আমরা তার প্রতিফলন দেখলাম বাজেটের মধ্যে। এই বলে আবার সবাইকে জয় বাংলা, জয় বাংলা। বলছি, এই যে লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি দেখা যায় যে স্কুলগুলিতে শিক্ষক নাই, তো এখানে স্কুলের শিক্ষক নিয়োগ করলেও কি ভালো হতো সাধারণ মানুষের জন্য? একটা কথা বলি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শুধু যে আমরা দেখছি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে নয়, প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা স্কুল, বিভিন্ন জায়গায় স্কুল বৃদ্ধি হয়েছে। স্কুল যখন বৃদ্ধি কিন্তু শিক্ষক অনেক জায়গায় নেই না, আপনাকে দেখতে হবে সব জায়গার সাথে সব জায়গা তুলনা করছেন আপনি, আমাদেরকে দেখাতে হবে তার প্রমাণ সহ যে কোথায় শিক্ষক নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নে শুধু জয় বাংলা আমরা স্লোগান দিচ্ছি এটা নয়, লক্ষ্মী ভান্ডার মায়েরা পাচ্ছে, আমরা কোনো মিথ্যে কথা বলছি না। তাই মায়েরা আজকে আগিয়ে এসছেন, আমরা কাউকে ডাকিনি বাড়িতে বয়ে, মায়েরা আজকে নিজেরা এসেছেন। তাই দেখুন প্রত্যেকটা স্কুলে আমার মায়েদের অনেক বাচ্চারা স্কুলে পড়ছে। মায়েরা আপনারা যে কোথাও দেখছেন যে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ছে, কোথাও স্কুলে টিচার নেই, আছে না নেই? আছে তো মায়েরাই জবাব দিচ্ছে আমাকে। আচ্ছা, টাকাটা কি বাড়লে আরো ভালো হতো? টাকাটা যেতটা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন কেন্দ্র তো টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, রাজ্য সরকার নিজে মায়েদের জন্য ভেবে আজকে বাজেট বাড়িয়েছে। কেন্দ্রের কাছ থেকে ৫ টাকার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে দিদিরা সুরক্ষিত থাকবে। দিদি, আপনার নাম? আমি প্রিয়াঙ্কা দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক, যুব তৃণমূল কংগ্রেসের। আজকে লক্ষ্মী ভান্ডার দিদি ঘোষণা করেছেন, যারা ১,০০০ টাকা করে পায় তারা ১,৫০০ টাকা পাচ্ছে এবং যারা ১২০০ টাকা পেত তারা ১৭০০ টাকা করে পাচ্ছে। এই জন্যে আমরা খুবই আনন্দ, আমরা অসংখ্য ধন্যবাদ দিদিকে। দিদি, আমরা চাই দিদি আগামী ২৬-এর পর আবার দিদিকে নতুনভাবে মুখ্যমন্ত্রী দেখতে চাই। কারণ দিদি এই টাকাটা দিয়েছে, আমরা এই টাকাটা পেয়ে খুবই উপকৃত হই, প্রত্যেকটা মহিলা উপকৃত হয়। কারণ কারু ছেলেদের পড়াশোনার খরচা, কেউ স্বামী চিকিৎসা করছে, কেউ একটা সেইটা জোগাড় করে, কেউ সংসারের চাল ডাল কিনছে। এই জন্য আমরা বাংলার মহিলারা খুবই আনন্দ, খুবই খুশি। টাকাটা বাড়লে ভালো তো হতো, কিন্তু দিদি তো অনেকজনের জন্যই ভাবছে, পুরো বাংলার জন্য ভাবছে। ঠিক আছে, আমরা এইটা পেয়ে খুবই খুশি। এতেই খুশি। এতে কি বোঝাতে চাইলেন? আমরা আজকে দেখা যাচ্ছে আবির খেলায় মাতলেন আপনাদের ওয়ার্ড, কতটা কি জন্য আজকে বলবেন? আজকে তো লক্ষ্মী ভান্ডার দিদি ঘোষণা করেছেন যে যারা ১২০০ টাকা পায় তারা ১,৫০০ টাকা পাবে এবং যারা ১২০০ টাকা পায় তাদের ১৭০০ টাকা পাচ্ছে। এই জন্য আমরা খুবই খুশি। এই আনন্দেতে আমরা আবির খেলা খেলছি। আমার নাম সোমা পণ্ডিত। আজকের বিষয়টা নিয়ে আমরা খুবই খুশি, কারণ দিদি আমাদের জন্য যেটা করেছে আর আগামী দিনেও যেটা করবে, আমরা তো দিদির কাছে যতই বলবো দিদির নামে কমই বলা হয়ে যাবে। দিদি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী কি করেনি মানুষের জন্য। আমাদের দিদি আমাদের স্বামীর এরমভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে না, কারণ সেটা তো আমাদের এই ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, এই দিকটা হয়তো আমরা অতটা বলতে পারবো না, কিন্তু আমাদের দিকটা দেখে আমরা খুবই খুশি, খুবই আনন্দ। টাকাটা কি বাড়লে ভালো হতো? অবশ্যই, কারণ আমরা তো ঘরের বউ, আমরা তো মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের বাড়ালে আমরা খুশিই হব। আর আমরা
যেটা পাচ্ছি এটা তো উপকৃত, আগামী দিনে দিদির কাছে আশা রাখবো বাড়াবে। পূজা যাদব। বলবো লক্ষ্মী ভান্ডার পেয়েছি, 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি, দিদির হাত শক্ত করি, সব কিছু। লক্ষ্মীর ভান্ডার বাড়লে ভালো তো সবার জন্য। দিদি সবকিছু যা করছে, দিদি যেটা ভালো মনে করবে সেটাই দিদি করবে। এটাতেই আমরা খুশি। আমরা এটাতে খুশি, আর আমরা কিছু বলবার নেই। দিদি যা করেছে আমাদের জন্য অনেক কিছু করেছে। আমার নাম তাপসী ঘড়ুই। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।